নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব গঙ্গার নিকটবর্তী একটি মায়ের মন্দিরে। এটা হচ্ছে ভদ্রকালী মাতার মন্দির। মন্দিরের তো বিশাল ঐতিহ্য রয়েছে, কিন্তু মা আজ 500 থেকে 600 বছর রানী। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা ভদ্রকালী। এই মন্দিরে রয়েছে বাবা পঞ্চাননের মন্দির সহ আরও 2 শিব মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে রাধাবল্লভজির এই মন্দিরটি। মা গঙ্গার নিকটবর্তী ভদ্রকালী মাতার মন্দির তথা নিমাই তীর্থঘাটের তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আপনারা আশীর্বাদ করবেন। আজকের ভিডিওটা শুরু করছি। হাই, আমি কৌশিক। আমি এখন আছি বৈদ্যবাটি রেল স্টেশনের ঠিক বাইরেটা। এই পাশে এটা হচ্ছে বৈদ্যবাটি রেল স্টেশন। আমি এখন যাব বৈদ্যবাটি, পরের স্টেশন হচ্ছে শেওড়াপুলি। শেওড়াপুলি থেকে যাব আমি মা ভদ্রকালীর মন্দির। তো কিভাবে ভদ্রকালী মন্দির যাব সব কিছুই জানাবো আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনারা হাওড়া থেকে মেল লাইনের ট্রেন ধরে চলে আসবেন শেওড়াপুলি রেল স্টেশনে। এই রেলগেটটির পাশে বাজারের ভেতর থেকে একটি গলি ভেতর দিকে চলে গেছে। এই গলি ধরে 2 মিনিট হাঁটলেই আপনারা মোড়ের মাথা থেকে মন্দিরে যাওয়ার টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা। সামনে এই দিকটা হচ্ছে নিমাই তীর্থঘাট, আর এটা হচ্ছে মায়ের মন্দির। এই দেখুন, এটা হচ্ছে মায়ের মন্দির। গেটের ভেতর দিয়ে এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। শহরের ভিড়ের মাঝে চারপাশে বৃক্ষ ঘেরা এই মন্দিরের শোভা আপনাদের সকলকেই মুগ্ধ করবে। জানা যায় 1110 বঙ্গাব্দে শেওড়াপুলির জমিদার মনোহর রায় এই ভদ্রকালীর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে ভদ্রকালী মাকে প্রতিষ্ঠা করে তারকেশ্বর শিব মন্দিরের হাতে পরিচালনার ভার তুলে দেন। সেই থেকেই এই মন্দিরটি তারকেশ্বর মন্দিরের অধীন। এই মন্দিরটির ভেতরের দেওয়ালে দেখতে পাবেন মায়ের 10 মহাবিদ্যার রূপ। মন্দিরের একপাশের দেওয়ালে রয়েছে শ্রীরাম স্তুতি, সামনের দেওয়ালে রয়েছেন মা কালী, তার পাশে রয়েছেন মা তারা, এখানে রয়েছেন মা ষোড়শী এবং তার ঠিক পাশেই রয়েছেন মা ভুবনেশ্বরী, রয়েছেন মা ভৈরবী। মূল মন্দিরের অন্য পাশের দেওয়ালে রয়েছেন মা ছিন্নমস্তা, তার পাশে রয়েছেন মা ধূমাবতী, তার পাশে রয়েছেন মা বগলা এবং মাতঙ্গী এবং মা কমলা, এবং সামনে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং অর্জুন। মায়ের মন্দিরে প্রবেশের মূল দ্বারের ওপর রয়েছে ভোলে বাবার একটি ছবি এবং দরজার পাশে রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গাটি। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা ভদ্রকালী। মন্দিরের দেওয়ালে রয়েছে ভোলে বাবা সহ অনেক দেবদেবীর ফটো ফ্রেম। এখন এই মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে কিছু কথা। ঠাকুর মশাই, মন্দিরটা একটু খোলা বন্ধের সময়টা যদি একটু বলেন। বর্তমান যে সময় তাতে ভোর 4টের সময় মার মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হবার পরে তারপরে সামনের যে ক্লথ সেকল গেটটা সেটা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের দরজা খোলা থাকে। দর্শনার্থী যারা সকালবেলায় আসে তারা সুন্দর দর্শন করে যায় এবং 7টার সময়, এখনকার যা বেলা তাতে 6টা 40-এ গেটটা খোলা।
এই 6:40 গেটটা খোলা হয়। অলরেডি 6:45 থেকে পুজোটা শুরু হয়। যারা পাবলিক পুজো দিতে আসে 6:45 থেকে অলরেডি তখন পুজো করে দেওয়া হয়। আবার এটা হলো এখনটা। আবার এর পরে যখন শীতকাল আসবে তখন বিভিন্ন সময়ের বিভিন্ন কিছু সময়ের হেরফের থাকবে পুজো পাঠ দেবার জন্য। এছাড়া মন্দিরের তো বিশাল ঐতিহ্য রয়েছে এক, আর দ্বিতীয় কথাই মা আজকের নয়, মন্দির অল্প দিনের, কিন্তু মা আজ 500 থেকে 600 বছর রানিং। তা সেক্ষেত্রে কথা হচ্ছে যে আমার মতে এখানে 60 জন এসেছে, 60 জন এসেছে, 60 জনই এখান থেকে তারা ওপরে চলে গেছে। তা সেক্ষেত্রে বর্তমান এই অবস্থায় মন্দির এখন চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মার বাৎসরিক যেসব অনুষ্ঠান, অন্নকূটের একটা অনুষ্ঠান হয়, সেই অন্নকূটের অনুষ্ঠানের দিনে 1000, 1200, 1500 লোক এখানে ভোগ প্রসাদ নেবার জন্য আসে। আর মার নিত্য ভোগ নিবেদন হয়, এবং সেই নিত্য ভোগ নিবেদন হয় মানে একটা 5, একটা 10 অথবা একটা 15-র মধ্যে ভোগ নিবেদন কার্য শেষ করা। তার মধ্যে যারা মার প্রসাদ পেতে ইচ্ছুক তারা এসে যোগাযোগ করবেন। আচ্ছা, মন্দিরে তাহলে কোনো ফোন নাম্বার কিছু? মন্দিরের ফোন নম্বর নয়, আমার একটা ফোন নম্বর আছে 9007137214। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এরকম হবে। আর সন্ধ্যাবেলায় আরতি কটা? সন্ধ্যাবেলার আরতি হয় ওই এখনকার বর্তমান যে সময় তাতে 7:30টায় আরতি শুরু হয়, মোটামুটি 20 মিনিট আরতি হয়। আচ্ছা, 7:30টায় শুরু হয়, 7:50-এ আরতি শেষ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনারা আসবেন, এই মন্দিরটা খুব সুন্দর, বৈদ্যবাটী, এবং এই সামনে হচ্ছে ওই শাওড়াপুলির ঠিক মাঝখানে অবস্থিত এই মায়ের মন্দিরটা। আর বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাটের কাছাকাছি এই মন্দিরটা অবস্থিত। আপনারা এই মন্দিরটা অবশ্যই একবার দর্শন করে যাবেন। মায়ের মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মন্দিরের এপাশে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে পাশাপাশি দুটি শিব মন্দির রয়েছে। এখন আমরা দর্শন করব মন্দিরে বিরাজমান শিব জ্যোতির্লিঙ্গে। এই শিব মন্দিরটির ঠিক পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির, এবং এই শিব মন্দিরটির সামনে রয়েছে বাঁধানো সুন্দর এই তুলসী মঞ্চটি। এখন আমরা দর্শন করব এই শিব মন্দিরের ভেতরে অবস্থিত শিব জ্যোতির্লিঙ্গে। জয় বাবা ভোলেনাথ। এই শিব মন্দির দুটির পাশে রয়েছে অনেকটা বড় ফাঁকা জায়গা। এছাড়াও আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে মন্দিরটির চারপাশ জুড়ে রয়েছে বিভিন্ন গাছগাছালি। এখানকার পরিবেশটা সত্যিই খুব সুন্দর। শিব মন্দিরের পাশে রয়েছে এই ফাঁকা জায়গাটি, এবং এর সামনে রয়েছে এই মনসাতলাটি। এখানে রয়েছে একটি বড় মনসা গাছ। মা মনসা সহ আরো কয়েকজন দেবদেবী আছেন এই মনসাতলায়। মায়ের মূল মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের একপাশে রয়েছে দুটি শিব মন্দির, যেটি আপনাদের আমি দেখালাম। এবার মন্দিরের এই রাস্তা বরাবর এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন রাধা বল্লভজির এই মন্দিরটি। রাধা বল্লভজি মন্দিরের ভেতরে রয়েছে একটি কৃষ্ণ মূর্তি এবং একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তি।
মায়ের মূল মন্দিরের একপাশে ছিল দুটি শিব মন্দির, ঠিক সেরমভাবেই মায়ের মন্দিরের অন্য পাশে রয়েছে আরেকটি বড় শিব মন্দির। এটি হলো বাবা পঞ্চাননের মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে একটি বড় শিব জ্যোতির্লিঙ্গ, নন্দী মহারাজ এবং একটি ত্রিশূল, এবং মন্দিরের দেওয়ালে রয়েছে ভোলে বাবার ছবি, এবং শিব জ্যোতির্লিঙ্গের সামনাসামনি রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার স্থানটি। ভদ্রকালী মাতার মন্দিরটি আপনাদের সম্পূর্ণরূপে দর্শন করালাম। এই মন্দিরটি নিমাইতীর্থ ঘাটের খুব কাছেই অবস্থিত। মন্দির থেকে নিমাইতীর্থ ঘাট হাঁটা পথে পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। নিমাইতীর্থ ঘাট সম্পর্কে এখন কিছু কথা বলবো। আমরা এখন এগিয়ে চলেছি নিমাইতীর্থ ঘাটের দিকে। ঘাটে পৌঁছাবার ঠিক আগেই রয়েছে এরকম অনেক দোকান। এই সব দোকানগুলিতে জলের ড্রাম, নানা আকৃতির ঘট, বাঁক এবং বাঁক সাজানোর নানান জিনিস এবং রঙিন চেলি কাপড় ইত্যাদি পাওয়া যায়। নিমাইতীর্থ ঘাটের তোরণের নিচে ঠিক ঘাটে নামার সিঁড়ির শুরুতেই পাশাপাশি দুটো মন্দির রয়েছে, যার একটি হলো এই গৌরনিতাইয়ের মন্দিরটি, যেটা আপনারা এখন দর্শন করছেন। এই তোরণের নিচে গৌরনিতাই মন্দিরের সামনাসামনি রয়েছে প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি। ঘাটের শুরুতেই রয়েছে নিমাই সন্ন্যাসের এই মূর্তিটি। স্বয়ং নিমাই সন্ন্যাস এসেছিলেন বৈদ্যবাটির এই গঙ্গার ঘাটে। জনশ্রুতি আছে তার আগমনের সময় নিম গাছে চাঁপা ফুল ফুটেছিল। ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি হাতের স্বর্ণবালা দিয়েছিলেন, এমন লোককথা রয়েছে। ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেই এইদিকে এটা যেটা দেখছেন এটা হচ্ছে নিমাইতীর্থ শ্রী গৌরীয় মঠ। এই মঠটাও খুব সুন্দর, আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এই সামনে হচ্ছে এই গঙ্গা। গঙ্গা ঘাটের ঠিক শুরুতেই রয়েছে রাধা গোবিন্দের এই সুন্দর একটি মন্দির। এছাড়াও এই মন্দিরে রয়েছে মা মনসা এবং ভোলে বাবা। ঠাকুরের নিত্য পুজো হয় এই মন্দিরে। কথিত আছে মা সারদা দেবী জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন এই নিমাইতীর্থ ঘাট থেকেই নৌকায় উঠতেন। প্রতি বছর শ্রাবণ মাসে এই ঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট খুবই পরিচিত একটি ঘাট। এই নিমাইতীর্থ ঘাটটি মায়ের পদধূলিতে ধন্য। সামনে দিয়ে এখন একটা বড় জাহাজ ভেসে চলেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।